বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুনের জেরে এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু, যার মধ্যে 13 জনের মৃত্যু হচ্ছে শ্বাসরোধ হয়ে। একজন কার্নিশ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে আহত হয়েছিলেন, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। 14 জনের মধ্যে আপাতত 8টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কিছুক্ষণ আগে হিন্দোল, তুমি কলকাতা মেডিকেল কলেজে ছিলে, এখন NRS এ। কতজন আহত, মৃতদের পোস্টমর্টেমের বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, কলকাতা পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে আহতের সংখ্যা মোট 13 জন ছিলেন। তাদের মধ্যে 12 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, একজন এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে মৃতের সংখ্যা মোট 14 জন, তেমনটাই কলকাতা পুলিশ নিশ্চিত করছে। যে 14 জনের মধ্যে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে 4 জন তাদের মৃত্যু হয়, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল। এবং এছাড়াও NRS হাসপাতালে মারা গিয়েছেন 5 জন এবং RG কর হাসপাতালে মারা গিয়েছিলেন 5 জন, যেখানে হাসপাতাল থেকে ডিক্লেয়ার করা হয় প্রত্যেকের মৃত সেই বিষয়টা হাসপাতালের তরফ থেকে জানানো হয়। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে NRS হাসপাতাল, সেই NRS হাসপাতালে কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া দুপুর হলেই শুরু হবে। পরিবারের সদস্যদেরকেও খবর দেওয়া হয়েছে, কেননা যে 5 জনের দেহ এখানে রয়েছে সেই 5 জনের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশ যেটা বলছে যে মোট 8 জনকে আইডেন্টিফাই করা গিয়েছে, বাকিদের এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি করছে এবং বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছে। হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। এই NRS হাসপাতালে যারা রয়েছেন তাদের মধ্যে দীপ্তেন্দ্র রায় রয়েছেন, পি রাউত রয়েছেন, পি দিয়া রয়েছেন এবং প্রণয় পাঠক এবং আরাধ্যা আগরওয়াল। এই 5 জন, সেই 5 জনের দেহ কিন্তু রয়েছে এবং তাদের মধ্যে একজন নাবালিকা শিশুকন্যা রয়েছে, তেমনটাও পুলিশ সূত্রে বলা হচ্ছে। এই যে গোটা ঘটনায় কিন্তু মেছুয়া বাজারে যে হোটেলে যেভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো, একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সেই অগ্নিকাণ্ড সেই হোটেলে, এবং তাতেই কিন্তু এই মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত যে 14 জন মারা গিয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু ওপর থেকে কোনো রকমভাবে সেই আগুন দেখে পালাতে গিয়ে কার্নিশ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে মৃত্যু হয়। বাকি যে 13 জন, সেই বাকি 13 জন কিন্তু দম বন্ধ হয়ে শ্বাসরোধ হয়ে তারা মারা গিয়েছেন, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং হাসপাতালে ময়নাতদন্তের পর RG-কর হাসপাতাল, NRS হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজের যেটা ময়নাতদন্ত হবে কলকাতা পুলিশ মর্গ, সেখানে কিন্তু ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বিধ্বংসী আগুনে যে ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু সেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এই 13 জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে, ময়নাতদন্তের প্রক্রিয়া কিছুক্ষণ বাদেই শুরু হবে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। গোটা পরিবার, যে 8 জন পরিবারকে দেহকে শনাক্ত করা গিয়েছে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাকিদের পরিচয় জানার জন্য কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। হিন্দোল, ধন্যবাদ।